মুহূর্তের মধ্যেই কং দুজনকেই শেষ করে ফেলে। যখনই কং সে হাতিয়ারটি তুলতেই যাবে তখনই সেই ছোট্ট বানরটি কং এর উপরে এসে আক্রমণ করে বসে, যার কারণে কং সেই ছোট্ট বানরটিকেই ধরে ফেলে আর তাকেই হাতিয়ার বানিয়ে তাকে দিয়েই তাদেরকে আঘাত করে। তখনই একটি গরিলা পাহাড় থেকে নিচে পড়তে যাবে, তখনই কং এসে তাকে ধরে ফেলে আর অনেক আনন্দের সঙ্গে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু একই গরিলা ওপরে এসে চাকু উঠিয়ে আবারও কংকেই হামলা করে বসে। এটা দেখে কং অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক জোরে একটি লাথি মেরে সে পাহাড় থেকেই ফেলে দেয়। আর এটা দেখে অন্য একটি গরিলা ভয়ে পালাতে শুরু করে। তখনই কং তার পাশে থাকা একটি পাথর নিয়ে গরিলাকে লক্ষ্য করে মারে আর সেটি গিয়ে গরিলার মাথায় গিয়ে লাগে। সেই গরিলার মাথায় লাগার পরেও সে থামে না, সে পিছে তাকিয়ে আবারও সামনে দৌড়াতে থাকে। এরপর কিংকং গাছের পেছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট বানরটিকে বের করে ফেলে আর অনেক জোরে মাটিতে ছুঁড়ে মারে। এরপর মাটি থেকে গরিলার রেখে যাওয়া সেই চাকুটি উঠিয়ে নেয় আর সে ছোট্ট বানরটিকে ইশারা করে যেন সে গরিলাদের ঠিকানায় তাকে নিয়ে যায়। উপায় না পেয়ে সেই ছোট্ট বানরটি সামনে এগোতে থাকে আর কিংকং তার পিছু করতে থাকে। তারা যতই আস্তে আস্তে সামনে এগোচ্ছিল তারা অনেক ভয়ানক প্রাণী দেখতে পাচ্ছিল আর এত সুন্দর জায়গায় প্রতিটি ধাপে ধাপে বিপদ লুকিয়েছিল। ছোট্ট বানরটি বাঁচার জন্য তাকে সেই এলাকায় নিয়ে যায় যেখানে সেই বিশাল ড্রাগনটি লুকিয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না কিংকং এর সামনে তার চালাকি খুব একটা বেশি সময় ধরে চলবে না। হঠাৎ করে একটি বিশাল ড্রাগন তাদের সামনে চলে আসে, কিন্তু কং একটু ভয় না পেয়ে মুহূর্তের মধ্যেই সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এরপর আরাম করে বসে তাকে খেতে শুরু করে। এটা দেখে সেই ছোট্ট বানরটি তার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু ভয় পেয়ে সে তার কাছে আসতে পারছিল না। কিন্তু কং তার পরিস্থিতি দেখে বুঝতে পারে, তাই সে খাবারের টুকরো তার দিকে বাড়িয়ে দেয়। কিন্তু সেই ছোট্ট বানরটি তার উপরে ভরসা করতে পারছিল না আর তার দিকে সে খাবারের টুকরোটি ছুঁড়ে মারে। এটা দেখে যেন মনে হচ্ছিল কং তাকে বলছিল খেলে খা, না খেলে না খা। আর এরপরে সেই ছোট্ট বানরটি ক্ষুধার জ্বালায় অনেক দ্রুত খাবারটি খেতে শুরু করে দেয় আর খেতে খেতে সে কংকে ভালো মনে করতে থাকে। সে বুঝতে পারে কিংকং এতটাও বেশি খারাপ না সে যতটা ভেবেছিল আর আস্তে আস্তে সে সাহস দেখিয়ে কিংকং এর পাশে এসে বসে আর দুজনেই শান্ত হয়ে একসঙ্গে সময় কাটায়। কিন্তু তারা এটা বুঝতেও পারে না তারা যত সামনে এগোচ্ছে বিপদ তাদের কাছে আসছে। যখনই তারা আরো গভীরে চলে যায় তখনই কিংকং তার সম্প্রদায়ের প্রাণীদের দেখতে পায়, কিন্তু এটা দেখে তার মন একেবারে ভেঙে যায়। তারা অনেক কষ্টে জীবন পার করছিল, তারা সারা দিন রাত পরিশ্রম করছে, তাদের জীবন কোনো নরকের থেকেও কম নয়। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ বানরের থেকে পাথর পড়ে যায়। তখনই গরিলা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখে কিংকং আর নিজেকে থামাতে পারে না, সে অনেক জোরে মাটিতে তার কুড়াল মারে আর তার সঙ্গীকে ওপরে ওঠায়। তখনই সেখানে থাকা পাহাদার গরিলাটি কিংকং এর সামনে আসে আর অনেক রাগ দেখিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। তখনই কিংকং তাকে একটি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়।